অধিকাংশ মানুষই জানে এখন কিভাবে রান্না করতে হবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাস্ট ঘরোয়া একটা রান্না নিয়ে চলে আসলাম, একদম ঘরোয়া, যা হাতের কাছে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে রান্নাটা করে ফেলতেছি। রান্নাগুলি ইদানিং করতে একেবারে ভালো লাগে না, যেহেতু আমার মনিটাইজ পেজটা হ্যাক হয়ে গেছে। তো নতুন পেজ খোলা, তো নতুন পেজে একদমই কাজ করতে ভালো লাগতেছে না। তো আজকে মোটামুটি রান্নাটা একটু শ্যুট করার চেষ্টা করলাম। ফার্স্ট টাইম তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দেন গরম পানি দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। তো এরপরে গিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো আমার এই লাল মরিচ গুঁড়া কিন্তু একটু ঝাল, তাই জন্য আমি একটু কম দিয়েছি, এবং তাতে কিন্তু অনেকটা ঝাল হয়ে যাবে। তাই জন্য আমাকে, বাচ্চাদের জন্য যেহেতু ওরাও খাবে, তা প্রসেসটা একটু অন্যভাবে করার চেষ্টা করতেছি। এখন গিয়ে মাংসগুলো একটু সিদ্ধ হোক। অনেকটা পরিমাণে পানি বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদম চুলা মিডিয়াম টু লো দিয়ে আমি রাখছিলাম। তো মোটামুটি পেঁয়াজ থেকে পানিটা বের হয়ে গেছে, পেঁয়াজ আর মাংস থেকে। এবার নাড়াচাড়া করতেছিলাম, নাড়াচাড়া একটু করে দিয়েছিলাম, কিন্তু কেমন যেন ছোটো হয়ে গেছে পাতিলটা, ফ্রাই প্যানটা। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিব। এরপরে গিয়ে দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম ঠিক এভাবে। তারপর আবারও ঢাকা দিয়ে একেবারে আমি রান্নাটার একটু শেষ পর্যায়ে একটু দুধ গুলে দিয়েছিলাম, যেহেতু বলছিলাম যে মরিচটা একটু ঝাল, বাচ্চারা খাবে। তো তাই জন্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম হালকা একটু করে, ব্যালেন্সটা আনার জন্য। এরপর ঘরোয়া একটা মশলা দিয়ে আর লাস্ট ধনেপাতা দিয়ে আমার রান্নাটা শেষ করলাম। তো ভালোই হয়েছে মোটামুটি, যেহেতু বাচ্চাদের জন্যই বিশেষ করে রান্নাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।